আমরা বঞ্চিত হয়ে গেলাম। ব্রাদার, আমাদেরকে সব সময় একটা কথা খেয়াল রাখতে হবে, যেমন আমরা দুনিয়াতে এসেছি, আজকে আমরা সুবহানাল্লাহ মন চাইছে কি নামাজ পড়বো, অথচ আমরা পড়ি না। কিন্তু আমরা মন চাইছে পড়ি না, কিন্তু সুবহানাল্লাহ আমাদেরকে এত ডাকছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে এসো, কামিয়াবির দিকে এসো, কিন্তু আমরা অগ্রসর হচ্ছি না, আমরা যাচ্ছি না। কিন্তু যিনারা কবরবাসী হয়ে গেছে ওনারা চেষ্টা করছে। عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله العظيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم بسم الله الرحمن الرحيم طلبة علم فريضة على كل مسلمان ومسلمات صدق الله العظيم وبلغنا رسوله النبي الكريم نحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين بعده في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد بارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله صلاة وسلاما عليك يا حبيب الله الله رب محمد صلى عليه وسلم نحن عباد محمد صلى عليه وسلم الحمد لله সমস্ত তারিফ প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি অক্ষয় অব্যয় অনন্ত অনাসি মহদাহুল শারীকা লাহু। অতঃপর আপনার নবী আমার নবী সারা বিশ্বের নবী দো জাহানের নবী, যে নবীর নাম এখানে সেখানে, যে নবীর নাম আসমান ও জমিনে, যে নবীর নাম হাদিস ও কোরআনে, যে নবীর নাম লাহ কালামে, যে নবীর নাম প্রতিটি মুসলমানের জবানে জবানে, যিনি জান্নাতের সর্দার বেহেশতের কমান্ডার হাউজের মাস্টার দয়া রহমতার পাপীদের উদ্ধার কর্তা দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে উচ্চ স্বরে ভক্তি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা জাল্লা শানুহু পরওয়ারদিগারে আলাম পবিত্র কালামুল্লাহ ইরশাদ করলেন যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সুনিশ্চিত ইসলাম ধর্ম আল্লাহর কাছে মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার বিশ্বাসীগণ আল্লাহকে ভয় করো এবং যিনারা সত্যবাদী তাদের সঙ্গে লাভ করো। হাদিস পাকের মধ্যে নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন তালবা ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিমান ও মুসলিমাত, প্রত্যেক নর নারীর উপরে ইলম শিক্ষা অপরিহার্য, প্রত্যেক নর নারীর উপরে ইলম শিক্ষা ফরজ। আল্লাহ তাআলা জাল্লা শানুহু পরওয়ারদিগারে আলাম জিন এবং ইনসানকে পাঠিয়েছে দুনিয়ার বুকে ইবাদত বান্দেগী করার উদ্দেশ্যে। আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে পাঠিয়েছে ইবাদত বান্দেগী করার উদ্দেশ্যে। আজকে সুবহানাল্লাহ আমরা মুসলমান, আমরা আখির জামানার নবীর উম্মত, এবং এই মাসটা ছিল এবং আছে এই মাসটা বর্তমান শাবান মাস। আমরা অনেক সুবহানাল্লাহ এই মাসের ফজিলত কতটা আছে আমরা বক্তব্যের মাঝে শুনেছি, এবং সুবহানাল্লাহ আমাদের কাছে বেশিরভাগই
বড় মোবাইল আছে আমাদের, সে মোবাইলের মাধ্যমে দেখছি যে সুবহানাল্লাহ এই মাসের ফজিলত কতটা, এবং এই মাসে যেটা ফজিলত, যেটা নফল ইবাদত যেটা আমরা করব, সেটা স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নেকি দিবেন। এবং শাবানের পরে পরে যে একটা মাস আসছে, শাবানের পরে পরে যে মাস আসছে সেটা হচ্ছে রমজানুল মুবারক মাস, অন্যান্য মাসের চেয়ে বেশি উত্তম মাস। এবং ওই মাসে প্রথম থেকে নিয়ে শেষ অবধি যতটা নেকি করবেন, নফল বলেন, ফরজ বলেন, ওয়াজিব বলেন, সমস্ত নেকি আল্লাহ তাআলা রব্বুল ইজ্জত পরওয়ারদিগার আলম আমাদেরকে দেবেন। কিন্তু এই শাবান মাসে যা আমরা ফজিলত শুনেছি, কিন্তু সুবহানাল্লাহ আমাদের সময় হয়েছে কিন্তু আমরা আমল করতে পারি না, আমরা চেষ্টাও করিনি। আজকে সেই রাত্রিতে আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন যারা কবরে শায়িত হয়ে গেছে, আজকে শুধু ধর্মপুর নয়, যত জায়গা আহলে সুন্নাত ওয়াল জামাত আছে সবাই আমাদের নিজের নিজের বাড়ি ছাদ, নিজের নিজের বাড়ি ঘর আমরা সাজিয়েছি, লাইট দিয়ে সাজিয়েছি, মোমবাতি দিয়ে সাজিয়েছি, এবং কবরস্থানে গিয়ে আমরা সেই মোমবাতি দিয়ে এসেছি এবং আগরবাতি দিয়ে এসেছি। হাদিস শরীফকে জিজ্ঞাসা করো এই সব মারাতে রাত্রিতে আমরা বাড়ি ঘর সাজালাম, কবরস্থান সাজালাম, এতে কি আমার পিতা মাতা নেকি পাবে? হাদিস পাকের মধ্যে উত্তর দিয়ে দেবে কি সুবহানাল্লাহ, যেই পয়সা দিয়ে তুমি মোমবাতি খরিদ করেছো, যেই পয়সা দিয়ে তুমি লাইট লাগিয়েছো, যেই পয়সা দিয়ে তুমি আগরবাতি কিনেছো, বিরাদারে মিল্লাত ইসলামিয়া তোমার কবরটাই সাজা হয়েছে, তোমার বাড়ি ঘর সাজা হয়েছে, তোমার মসজিদ সাজা হয়েছে, এতে তোমার পুণ্য হবে না, এতে তোমার নেকি হবে না। যেটা তুমি কবরে লাইট লাগিয়েছো, যেটা তুমি কবরে মোমবাতি লাগিয়েছো, আগরবাতি লাগিয়েছো, তার বদৌলতে কবরের মধ্যে যদি সুবহানাল্লাহ ফাতিহা পড়ে নিজের বাবা ও নিজের মায়ের জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করতা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত পরওয়ারদিগার আলম সেই রাত্রির দোয়াতে তোমার পিতা মাতাকে জান্নাতবাসী করে দিতে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু ব্রাদার, আমরা সেই মুসলমান নয়, আমরা শুনবো কিন্তু আমরা করতে পারবো না, আমরা শুনবো কিন্তু সুবহানাল্লাহ মানতে পারবো না। আজকে ব্রাদার আমাদের শোনা শেষ না, জানা শেষ নাই, কিন্তু মানতে পারি না। আজকে আমরা নওজওয়ান সমস্ত বিভিন্ন কাজ নিয়ে আমরা ব্যস্ত, সমস্ত বিভিন্ন কাজকর্ম নিয়ে আমরা ব্যস্ত, কিন্তু ব্রাদার আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছে সেটার দিকে আমরা অগ্রসর হই না, বা সেটার দিকে আমরা লক্ষ্য রাখি না যে আল্লাহ তাআলা আমাকে কিসের জন্য দুনিয়াতে পাঠিয়েছে, আল্লাহ তাআলা আমাকে কিসের জন্য পাঠিয়েছে, এবং আমি এসে দুনিয়াতে কি করছি। ব্রাদার, একটা কথা সব সময় মনে রাখবেন যে মউত সব সময় আমাদের মাথার উপরে খাড়া হয়ে আছে, মউত সব সময় আমাদের মাথার উপরে খাড়া হয়ে আছে। যখনই আল্লাহর অর্ডার হয়ে যাবে, সঙ্গে সঙ্গে হযরত ইসরাঈল সাল্লাম আমাদের জানটাকে কবজ করে নিয়ে চলে যাবে, সমস্ত জিনিস আমার পড়ে থেকে যাবে, সুবহানাল্লাহ, আপনার রূহ নিয়ে চলে যাবে। তখন আপনি কি করবেন? আজকে ব্রাদার আমাদের রাত্রি এবং রোজা আমাদের সুবিধা হয় না। যেই বাবা মা আমাদের জন্য সুবহানাল্লাহ ঘর বাড়ি রেখে গেছে, জায়গা রেখে গেছে, অথচ সেই রাত্রিতে আমরা সুবহানাল্লাহ বাড়িতে আরাম ফরমাচ্ছি, আরাম করছি, কিন্তু সুবহানাল্লাহ এটা মনে রাখবেন আপনি বাড়িতে আরাম করছেন সেই সময়তে, সেই রাত্রিতে, কিন্তু যেই ব্যক্তি আপনার জন্য গাড়ি করে গেছে, আপনার জন্য বাড়ি করে গেছে, আপনার জন্য জায়গা করে গেছে, ব্রাদার সেই ব্যক্তিটাও কবরে চিন্তা করছে আমার ছেলে মেয়েকে আমি রেখে এসেছি, আমার ছেলে মেয়েকে আমি দিয়ে এসেছি, দেখি আমার জন্য কি করছে। সুবহানাল্লাহ, সেই সময়তে কবরে যখন কবর থেকে যখনই আপনার রূহ বাড়িতে আসবে,
দেখবে সুবহানাল্লাহ আমার ছোট ছেলে বিন্দাস ঘুমাচ্ছে, আমার বড় ছেলে বিন্দাস ঘুমাচ্ছে, সুবহানাল্লাহ সেই রাত্রিতে আফসোস করতে করতে ঘর থেকে বেরিয়ে যাবে, আর ঘর থেকে বেরিয়ে যাবার সময় সুবহানাল্লাহ হাসতে হাসতে যাবে না, দোয়া করতে করতে যাবে না, বলকে আল্লাহর কাছে একটাই কথা বলবে, ইয়া রব্বুল আলামিন খালিকে বেনিয়াত পরবর্তীকারে আলাম। ওই ব্যক্তিগুলো yani আমার ছেলে মেয়েগুলো যেমন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ইয়া আল্লাহ ইয়া পরবর্তীকারে আলাম তুমিও তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নাও। এটা বলতে বলতে যাবে, কিন্তু ব্রাদার আজকে আমরা জানছি, আজকে আমরা শুনছি, কিন্তু মানার আমাদের ক্ষমতা হয় না। সমস্ত দিক যখনই আমাদের নেকির কাজ আসছে, যখনই আমাদের সুবহানাল্লাহ ভালো কাজ আসছে, তখনই আমাদের শরীর অসুস্থ বা যে কোনো আমাদের বাহানা, আজকে আমাদের কাছে বাহানা করে কি করবেন ব্রাদার বিল্লাহ ইসলামিয়া, সেই জায়গাতে বাহানা করতে হবে যেখানে আমাদেরকে যেতে হবে। আজকে যদি সুবহানাল্লাহ আমরা সেই রাত্রিতে যদি কবরস্থানে যাই, তাহলে সুবহানাল্লাহ কি হতো, আমাদের ছেলেও দেখতো সুবহানাল্লাহ, তাহলে দেখতো কিনা আমার আব্বা কিন্তু এই রাত্রিতে কবরস্থানে যেত, কিন্তু সুবহানাল্লাহ সেটা আমরা গেলাম না। আমাদের দেখে দেখে তো সুবহানাল্লাহ আমাদের ছেলে মেয়ে শিখবে। ব্রাদার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই রাত্রিতে আরাম ফরমাতে যাচ্ছেন, এমন সময় আল্লাহর কাছ থেকে অর্ডার আসলো, হে জিবরাইল যাও আমার নবীর কাছে যাও, আমার নবীকে গিয়ে বলো সেই রাত্রিতে সুবহানাল্লাহ যেন ইবাদত করে, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ জানছেন। যেমনই বলার সঙ্গে সঙ্গে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম কবরস্থানে চলে গেছিলেন। কবরস্থানে চলে গেছিলেন, কেন গেছিলেন? যাও তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম উনাকে জান্নাতের মালিক করা হয়েছে, অথচ উনার গুনাহগার উম্মতি যেন জাহান্নামে না যায়, সেই উদ্দেশ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিছানকে হারাম করে কবরস্থানে চলে গেছে। বলুন সুবহানাল্লাহ। আজকে সেই নবীর উম্মত আমরা নবীকে কত ভালোবাসি, জালসার সময় নারায়ে তাকবীর নারায়ে সালাত গলাকে ফাটিয়ে দিচ্ছি, কিন্তু মানার দিকে আমরা কিছু নাই, মানার দিকে আমরা কিছু নাই। ব্রাদার এসব ভণ্ডামি বন্ধ করুন, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের একটা সুন্নাতকে যদি জিন্দা করা যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছে যে কোন যদি আমার একটা সুন্নাতকে জিন্দা করে, সেই ব্যক্তি 100 শহীদের সমান, 100টা শহীদ যতটা নেকি পায়, একটা সুন্নাতকে জিন্দা করতে পারলে সেই ব্যক্তির আমলনামাতে আমি অতটা নেকি দেব। বলুন সুবহানাল্লাহ। এই রাতে যদি আমরা সুবহানাল্লাহ যাই, তাহলে সুবহানাল্লাহ আমরা সেই নেকি পেতাম, কিন্তু সেই নেকি থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। ব্রাদার আমাদেরকে সব সময় একটা কথা খেয়াল রাখতে হবে, যেমন আমরা দুনিয়াতে এসেছি, আজকে আমরা সুবহানাল্লাহ মন চাইছে কি নামাজ পড়বো, অথচ আমরা পড়ি না, কিন্তু আমরা মন চাইছে পড়ি না, কিন্তু সুবহানাল্লাহ আমাদেরকে এত ডাকছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে এসো, কামিয়াবির দিকে এসো, কিন্তু আমরা অগ্রসর হচ্ছি না, আমরা যাচ্ছি না। কিন্তু যিনারা কবরবাসী হয়ে গেছে উনারা চেষ্টা করছে, কিন্তু উনারা পারছে না, উনারা চেষ্টা করছে কিন্তু উনারা পারছে না। আজকে নওজওয়ান, আজকে সুবহানাল্লাহ যে নওজওয়ান জান্নাতের নওজওয়ান হবে, জান্নাতের নওজওয়ান হবে হযরত ইমাম হাসান এবং হযরত ইমাম হুসাইন। আর সেই নওজওয়ান আমরা সুবহানাল্লাহ যতদিন আমাদের নওজওয়ান অবস্থা থাকছে আমরা নেকির ধারে কাছে ভিড়ি না, নেকির ধারে কাছে ভিড়ি না, সমস্ত সুবহানাল্লাহ নাজায়েজ কাজের মধ্যে আমরা ব্যস্ত। কিন্তু যখনই আমাদের বয়স কিছুটা আছে, যখনই সুবহানাল্লাহ পায়ের রগ মাজার রগ ধরে নিচ্ছে, তখনই আর কোনো জায়গায় বসার জায়গা নাই, তো চ মুন্নাতুর মসজিদ। সুবহানাল্লাহ। ব্রাদার সেই সময় আপনি যতই মাজার সাফ করেন না কেন কোনো কাজে আসবে, কারণ হযরতে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
দুজন জান্নাতের সর্দার এবং আমরা যিনারা সুবহানাল্লাহ ইন্তেকাল করছে যখনই সেই লোকগুলো জান্নাতে যাবে কিন্তু সেই লোকগুলো হয়তো কেউ 50 বছরে কেউ 60 বছরে কিংবা কেউ 70 বছরে ইন্তেকাল করছে কিন্তু যখন জান্নাতে চলে যাবে তখন তার বছর 70 থাকবে না 60 থাকবে না 50 থাকবে না বলকে তার বছর বয়স 18 বছর নওজওয়ান হয়ে যাবে সুবহানাল্লাহ ব্রাদার মিল্লাত ইসলামিয়া কমসে কম চেষ্টা করুন কমসে কম চেষ্টা করুন যেহেতু পারে তো নওজওয়ানই পারে কারণ সৈয়দ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করার জন্য তিনজন মুজাহিদ ব্যক্তি হিরাক্ল দরবারে গেল যে হিরাক্ল বাদশা ছিল হিরাক্ল বাদশা ছিল হারকিল বাদশা ছিল তো তার কাছে কি করলো ইসলামের দাওয়াত দিতে গেল ইসলামে যখন দাওয়াত দিতে গেল সেই ব্যক্তি অস্বীকার করছে কি না আমি ইসলামে দীক্ষিত হব না তো তিনজন বন্ধু তারা ইসলামে দাওয়াত দিতে গেল দাওয়াত দেওয়ার পর তো যেই হিরাক্লা এবং হারকিল বাদশার কাছে যাবে তো জিনজির আছে জিনজির দেওয়া আছে জিনজির দেওয়া আছে তো জিনজির মাথা নিচা করে ওই জিনজিটা দেওয়ার উদ্দেশ্য একটাই যে সেই দরবারে যখনই কোনো ব্যক্তি যাবে নত করে প্রবেশ করতে হবে মাথাকে নত করে প্রবেশ করতে হবে এই উদ্দেশ্যে জিনজিরখানা দিয়েছে তো তিনজন মুজাহিদ ছিল আমাদের মতো কমজোরি ঈমান নয় যে একটা মানুষ হারাম কাজ করছে একটা মানুষ নাজায়েজ কাজ করছে সুবহানাল্লাহ তাকে যে আমরা বলবো সেটা আমরা বলার ক্ষমতা হয় না আজকে ইসলামের দাওয়াত দেওয়া দূরের কথা বিরাদার মিল্লাত ইসলামিয়া তো সেই জিনজিরগুলো হাতে এইভাবে তুলে তালা ডাসে ঢুকে গেল হারকিল বাদশার কাছে প্রবেশ করলো বলে কি ব্যাপার বলে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এসেছি এবং কোন রওয়ায়াতের মধ্যে এসেছে কোন রওয়ায়াতের মধ্যে বর্ণনাকারীর মধ্যে এসেছে যে তিনজন যারা মুজাহিদ ছিল ওনারা ইসলাম প্রচার করছিল তাদেরকে গ্রেফতার করা হয়েছিল এটা মতভেদ আছে তো দুটার মধ্যে একটা ইসলাম প্রচার করছে তাদেরকে গ্রেফতার করা হলো হিরাক্ল বাদশা বলছে দেখো তোমাদেরকে আমি গ্রেফতার করেছি কিন্তু আমার যেটা ধর্ম আমার যেটা কাজ সেটা তোমরা করো তোমরা বেঁচে যাবা যেটা আমার কাছে তোমরা করো বেঁচে যাবা আর যদি ভাবো কি না ইসলাম প্রচার করব তাহলে তোমাদেরকে মরতে হবে সেই তিনজন নওজওয়ান ছিল মুজাহিদ ছিল তারা ইসলামকে ভালোবাসতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহব্বত করতেন সেই তিনজন বলল মুহাম্মদ সুবহানাল্লাহ তো সেই তিনজন একটি বাক্য বলেছিল कि ना আমরা মরতে রাজি আছি কিন্তু তোমার কাছে আমরা মাথা নত করব না গোলামানে মোহাম্মদ জান देने से नहीं डरते গোলামানে মোহাম্মদ জাन देने से नहीं डरते ये सर कट जाइए या रह जाइए कुछ परवाह नहीं करते बोलो सुभान अल्लाह তিনজন যখন সুবহানাল্লাহ এক বাক্য উত্তর দিয়ে দিল সঙ্গে সঙ্গে হারকিল বাদশা বলছে যাও একটা করা হয় তেল গরম করো তেল যখন টকবক করে ফুটতে লেগেছে তিনজনের মধ্যে যে সবথেকে বড় ভাই ছিল তাকে বলল কি দেখো এই যে দাও দাও করে তেল ফুটছে দেখতে পাচ্ছ যদি তুমি তোমার ধর্ম না ছেড়ে দাও yani ইসলাম যদি না ছেড়ে দাও এই যে তেল ফুটছে সুবহানাল্লাহ এই তেল তোমাকে ফেলে দেওয়া হবে এই তেল তোমাকে ফেলে দেওয়া হবে সেই ব্যক্তি বলল কি ঠিক আছে তাহলে ফেলে দাও তাহলে পাশে আনা হলো যেই জায়গাতে টকবক করে তেল ফুটছে সেই জায়গাতে তাকে আনা হলো কি এখনো তুমি চিন্তা করো ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে আমার দিকে চলে এসো আমার ধর্মটা মেনে নাও বলে না আমি মানবো না সঙ্গে সঙ্গে সেই বড় ভাইকে তখনই তেলের মধ্যে ফেলে দিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে সুবহানাল্লাহ চলে গেল এবং সেই ব্যক্তিটা কলমায়ে জারি ছিল জবানে কলমা জারি ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তি যখন ইন্তেকাল করলো দ্বিতীয় ভাইকে সেই জায়গাতে আনা হলো বলে দেখো তোমার বড় ভাই যে অবস্থা হয়েছে এখন তুমি এই পজিশনে পড়ে গেছো কিন্তু তোমারও এই অবস্থা হবে যদি এখনো সময় আছে যদি তোমাদের ইসলাম ছেড়ে দিয়ে আমার দিকে দীক্ষিত হয়ে যাও আমার দলে চলে এসো
তোমার জানকে আমি বকশিয়ে দেব, তোমাকে আমি ছেড়ে দেব। বলে না, তুমি যত তাড়াতাড়ি ফেলবা তালের মধ্যে তত তাড়াতাড়ি জান্নাতের মধ্যে আমাদের দু ভাইয়ের দিদার হবে। বলুন সুবহানাল্লাহ। তাদের ঈমানকেও দেখো ব্রাদার, সঙ্গে সঙ্গে দ্বিতীয় ভাইকে যখন ফেলে দিলে সঙ্গে সঙ্গে জুবানে কলমা জারি আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়তে পড়তে সুবহানাল্লাহ দুজনকে ফেলে দিল। লাস্টে যে ছোট ভাইটা আছে তাকেও ফেলার জন্য রেডি হয়ে আছে। সেই হিরাক্লাস বাদশার উজির ছিল। উজির বলছে, হুজুর এই আমার আকা, এই যে ছোট্ট বাচ্চাটা আছে এই বাচ্চাটাকে আমাকে দিয়ে দিন, কারণ তার বয়স ছিল 16 বছর বয়স ছিল। এই বাচ্চাটা আমার কাছে দিয়ে দিন, 3 মাস সময় দেব, দিয়ে আমার ধর্মে yani আপনার ধর্মে আপনার এই ছেলেটাকে নিয়ে চলে আসব। রাজা বললে ঠিক আছে যাও, তোমাকে 3 মাস সময় দিলাম। বলে 3 মাস সময় নিলাম, ঠিক আছে, তার আগে আপনার ধর্মে আমাদেরকে নিয়ে এই ছেলেটাকে নিয়ে চলে আসব। সেই ছেলেটাকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর একটা রুমের মধ্যে সুবহানাল্লাহ ওনাকে বন্দী করে রাখলো। খাবারের সময় খাবার পৌঁছিয়ে দেয় এবং সুবহানাল্লাহ যখনই সব কিছুর প্রয়োজন হয়, গোসলের প্রয়োজন হয়, যাবতীয় জিনিসের প্রয়োজন হয়, সে প্রয়োজন ছাড়া সব সময়তে ঘরের মধ্যে থাকে। ঘরের মধ্যে সব সময়তে কি করে সুবহানাল্লাহ, মরার চিন্তা করে না, কি করে সব সময়তে ঘরের মধ্যে বসে থাকে না, এবং কিভাবে আমি বেরিয়ে যাব তারও চিন্তা করে না। সব সময়তে সেই বাচ্চাটা কি করে, সব সময়তে সেই নওজওয়ানটা কি করে, হাদিস পাকের মধ্যে বলছে এবং কিতাবের মধ্যে বলছে, যখন থেকে সুবহানাল্লাহ প্রয়োজন কাজ ছাড়া সব সময়তে সেই ব্যক্তিটা নফল নামাজ আদায় করত। বলুন সুবহানাল্লাহ, নফল নামাজ আদায় করত। ওনার যে কন্যা ছিল উজিরের, অনেক সুন্দর ছিল এবং এত সুন্দর ছিল যে গ্রামে প্রবেশ করত যদি একবার নজর পড়ে যেত সে নজর আর ঘোরাতো না অন্যদিকে, এতটা সুন্দরী ছিল। সেই সুন্দরী মহিলাকে ওনার বেটিকে বললে, মা শোনো, একটা নওজওয়ানকে নিয়ে এসেছি, তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং তারা ইসলাম প্রচার করছিল। তাদের 3 জনকে ধরে আনা হয়েছিল। 3 জনের মধ্যে 2 জনকে তেলে ফেলে তাদেরকে মেরে দেওয়া হয়েছে এবং একটা ভাই তারা আছে, সে আমি তাদের আমার কাছে নিয়ে এসেছি। মা, তোমার এত সুন্দর চেহারা যে তোমার দিকে একবার চোখ ফেরাই না, তো তুমি তার ঘরের মধ্যে যাবা, তাকে যেমন করি হোক বলে কৌশলে আমাদের ধর্মে নিয়ে চলে আসবা। সঙ্গে সঙ্গে তার মেয়ে বলে, আব্বা আপনি কোনো চিন্তা করবেন না, কারণ এটা আমার বাম হাতের খেলা নয়। 3 মাস আপনি বেশি সময় নিয়েছেন, আমি 10 দিন যেতে দেব না, আমার দিকে আমি নিয়ে চলে আসবো। সুবহানাল্লাহ, সেই ব্যক্তিটা সেই নওজওয়ান নামাজে নিয়ত করেছে। এমত অবস্থায় সেই মহিলা তার ঘরে গিয়ে প্রবেশ করলো। নামাজ পড়ে যাচ্ছে, কোন সময়তে সুবহানাল্লাহ যেমনই নফল নামাজ শেষ হচ্ছে, সালাম ফিরাচ্ছে, দোয়া করছে, আবার পুনরায় নিয়ত করে নিচ্ছে, এইভাবে নামাজ পড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, যখনই অর্ধরাত্রি রাত হয়ে গেছে, তাহাজ্জুদ পড়তে শুরু করলো। সেই মেয়েটা সন্ধ্যার সময় ঘরের মধ্যে প্রবেশ করেছে, তার দিকে যখন দৃষ্টিপাত না করলো, সঙ্গে সঙ্গে মহিলাটা ঘর থেকে বেরিয়ে চলে আসলো। চলে আসার পর ঘরের মধ্যে আরাম করতে শুরু করলো। তারপরের দিন আবার সুবহানাল্লাহ এইভাবে গেল। 10 দিন যখন অতিবাহিত হয়ে গেল, উজির জিজ্ঞাসা করছে, মা বলো ছেলেটার সঙ্গে কিছু কথাবার্তা হলো? বলে না আব্বা, এখন পর্যন্ত কোনো কথাবার্তা হয়নি। বলে আপনি চিন্তা করবেন না, ছেলেটাকে আমাদের দিকে নিয়ে চলে আসবো। এইভাবে আস্তে 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 40 দিন হয়ে গেল। সুবহানাল্লাহ, কোনো পরিবর্তন নাই। রাজা জিজ্ঞাসা করছে উজিরকে, কি ব্যাপার, তুমি যে নওজওয়ানটাকে নিয়ে গেলে, কি খবর বলো? বলে আপনাকে 3 মাস সময় নিয়েছি, 3 মাসের মধ্যে আপনার দিকে তাকে নিয়ে চলে আসবো। সুবহানাল্লাহ,
সেই মহিলাটা যখনই ঘরের মধ্যে যায়, সেই যুবক নামাজ পড়তে শুরু করে, তাসবিহ তাহলিল করতে শুরু করে, কিন্তু তার দিকে দৃষ্টি দেয় না। সুবহানাল্লাহ। যখন 3 মাস বুঝতে একদিন মাত্র দেরি আছে, সেই রাত্রি যেহেতু 3 মাস সময় নিয়েছিল, সেই মহিলাটা সুবহানাল্লাহ দেখলে আমার দিকে যখন দৃষ্টিপাত করে না, নামাজের নিয়ত করেছে, সেই মহিলাটা উলঙ্গ হয়ে তার সামনে দাঁড়িয়ে গেছে। যেই জায়গাতে সিজদা পড়বে সেই জায়গাতে দাঁড়িয়ে গেছে। তবুও নওজওয়ান রাসূল প্রেমিক ছিল, নবী প্রেমিক ছিল। সুবহানাল্লাহ। ওদিকে দৃষ্টিপাত করে না, যেদিকে তার সিজদা পড়বে ওইদিকে তার নজর আছে। এইভাবে নামাজ পড়তে শুরু করলো। নামাজ পড়ে যাচ্ছে, যখন নামাজ শেষ করে তাহাজ্জুদ নামাজ পড়তে শুরু যাবে, সঙ্গে সঙ্গে মহিলাটার মনটা চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে যাওয়ার পর কাপড় পরিধান করলো। কাপড় পরিধান করার পর বলছে, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। বলে কি কথা বলো? বলে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, আজকে 89 দিন হয়ে গেল আপনার ঘরের মধ্যে আমি আসছি, কিন্তু আপনি এমন কাকে ভালোবাসেন, আপনি এমন কার উপরে মহব্বত রাখেন, আপনি এমন কাকে নিয়ে পাগল হয়ে আছে, আমাকে যে দেখে একবার চোখ ফিরাতে চাই না, কিন্তু আমার দিকে নজর না দিয়ে কার উপরে আপনি মহব্বত করেন বলেন, এমন কাকে আপনি বেশি ভালোবাসেন বলেন, যে আমার দিকে আপনি তাকাতেই চাই না। সেই নওজওয়ানকে যখন এই কথাটা বলা হলো, নওজওয়ান বলছে, শোনো, আমি তাকেই ভালোবাসি যে আসমানকে সৃষ্টি করেছে, জমিনকে সৃষ্টি করেছে, লাহকে সৃষ্টি করেছে, নদকে সৃষ্টি করেছে, সমগ্র জাহানকে সৃষ্টি করেছে, নবীকে সৃষ্টি করেছে, তিনি হচ্ছে আল্লাহ। এবং আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি তাদেরকে সবথেকে বেশি ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। মহিলাটাকে যেমনই বলল, বলছে ঠিক আছে, আমি আপনাকে মেনে নিলাম। সুবহানাল্লাহ। কিন্তু আপনি যার মহব্বতে পাগল হয়ে আছেন, যার প্রেমে আপনি পাগল হয়ে আছেন, তার প্রেমে যদি আমাকেও পাগল করে নেন, আমার বড় উপকার হবে। বলেন সুবহানাল্লাহ। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া সঙ্গে সঙ্গে বললে, ঠিক আছে, তুমি সর্বপ্রথম গোসল করে আসো। গোসল করে আসলে ওযু বানালো। ওযু বানার পর সুবহানাল্লাহ তাকে কলমা তাইয়্যিবা সুবহানাল্লাহ পড়িয়ে দিলে, তাকে ইসলামের মধ্যে দীক্ষিত করে দিলেন। ইসলামের মধ্যে দীক্ষিত হয়ে যাওয়ার পর সেই মহিলা বলছে, হে নওজওয়ান, এ আমার মাথার তাজ, এই বাড়ি থেকে যত তাড়াতাড়ি পারেন চলেন। আর যদি একবার খবর পেয়ে নেয় যে আমিও ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছি, আমাদের দুজনকেই মেরে ফেলবে। সঙ্গে সঙ্গে তাদের দরবারে ঘোড়া ছিল, সে রাত্রিতে সুবহানাল্লাহ ঘোড়াতে ছুটাতে শুরু করলো। ছুটে যাচ্ছে, চলে যাচ্ছে, চলে যাচ্ছে। এমত অবস্থায় একটা আওয়াজ ভেসে আসছে। সে আওয়াজটা কি? আসসালাতু খায়রুম মিনান নাম। বলুন সুবহানাল্লাহ। আওয়াজটা যেমন ভেসে আসছে, সঙ্গে সঙ্গে আওয়াজ শেষ হলো, আযান শেষ হলো। এক জায়গায় সুবহানাল্লাহ সওয়ারি থামালেন, পানি দেখলেন, কোথাও পানি দেখতে পেলেন না, সেই জায়গাতে তায়াম্মুম বানালেন। বানার পর সুবহানাল্লাহ ফজরের নামাজ আদায় করলেন। এবার যে নামাজ পড়ে তিনারা চলে যাবে, এমন তো অবস্থায় সুবহানাল্লাহ দুয়ার মাধ্যমে আছে, এরকম যেমন খটখট করে শব্দ হয়, সেইভাবে শব্দ আসছে। যখনই শব্দ আসছে, তারা দুজনে বলছেন, নিশ্চয় আমার আব্বা খবর পেয়ে নিয়েছে, নিশ্চয় আমার আম্মা খবর পেয়ে নিয়েছে, তার লোককে পাঠিয়ে দিয়েছে, যত তাড়াতাড়ি পরে চলো। বলে না, আমাদের দোয়া শেষ করব, কারণ আল্লাহ তাআলা বলেছে, যখনই কোনো বান্দা বিপদে আপদে পড়বে আর যখনই আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ তাআলা গায়েবী ফেরেশতা দ্বারা তাদেরকে আমি হেফাজত করব। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দোয়া শেষ করলো। দোয়া শেষ করতে বলে, ঠিক আছে, তাহলে আমাদেরকে ধরে নেবে। কিন্তু সুবহানাল্লাহ, তারা
দাঁড়িয়ে দেখছে এই দুইজন ভাই তেলের মধ্যে ছেড়ে দিয়েছিল, তারা ঘোড়াতে সওয়ার হয়ে আছে এবং আর কয়েকজন লোক তারা পিছনে আছে। সঙ্গে সঙ্গে বললো, ভাই কি ব্যাপার বলো? বলে, ভাই রে, আজকে রাতে তোমার সেই জায়গা থেকে চলে এসেছো, আজকে রাতে সে জায়গা থেকে চলে এসেছো, ভাই জান্নাত থেকে আমরা তোমাদের ইজাবত কবুল করার জন্য, তোমাদের শাদী বিবাহ করার জন্য আমি এসেছি। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এই জন্য বলি নওজওয়ান অবস্থায় যত আল্লাহর কাছে ইবাদত কবুল হবে, বিদ্যা হয়ে গেল হবে না। কিন্তু আমরা নওজওয়ান, সুবহানাল্লাহ, আমরা একটা কথা সব সময় ভাবছি কি আমাদের বয়স হোক তারপর আমরা যাব, কিন্তু না ব্রাদার, সব সময় একটা কথা খেয়াল রাখবেন, একটা কথায় সব সময় খেয়াল রাখবেন, এই যে আজকে আমরা বিদেশে পড়ে আছি, আপনারা বিদেশে পড়ে আছে, আমিও বিদেশে পড়ে আছি, আমার বাড়ি কাছে হলো সেই কি হলো, এটা একটা বিদেশ। যখনই বাড়ি যাওয়ার সময় হয়ে যাবে, যখনই বাড়ি যাওয়ার সময় হয়ে যাবে, ছেলে আছে এবং মেয়ে আছে, আপনাদেরও ছেলে মেয়ে আছে, তারা ইন্তজার করবে, আব্বা তো আজকে বাড়িতে আসবে, আব্বা তো আজকে বাড়িতে আসবে, আব্বা আমার জন্য কি নিয়ে আসবে, আব্বা আমার জন্য সুবহানাল্লাহ কি নিয়ে আসবে, তারা এই চিন্তা করতে থাকে। কিন্তু যেনারা আমাদের পিতামাতা যারা কবরে শায়িত আছে, তেনারাও চিন্তা করে এই রাত্রিতে এবং লাইলাতুল বারাতের রাত্রিতে, লাইলাতুল কদরের রাত্রিতে এবং জুম্মার রাত্রিতে তারাও চিন্তা করে কি আমার ছেলে মেয়ে আমার জন্য কি দান খায়রাত করলে আমি দেখি। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, যখনই আমরা বাড়িতে চলে আসবো, যখনই কিছু আনবো না, তাদের মনটা ভেঙে যাবে, তদ্রুপ যারা আমাদের পিতামাতা চলে গেছে তাদেরও মনটা ভেঙে যাবে। ব্রাদার, আমরা শুনতে হবে না, শোনার পর আমল করার চেষ্টা করুন, শোনার পরে আমল করার চেষ্টা করুন। তাহলে ঢের শুনলে হবে না, টুটি থেকে ভুটি পর্যন্ত শুনে নিলাম, আমল করলাম না, সবই বেকার। সুবহানাল্লাহ, জিনিসগুলো শুনলে হবে না, কাজে লাগার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকল মুসলমান নর নারীকে জানো বুঝ দেয় এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর মহব্বত করার তৌফিক দান করেন। সকল বলেন আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।